নাম তার লিওনেল মেসি। একজন ফুটবলার, ফুটবলকে ভালোবাসেন, ফুটবল খেলতে ভালোবাসেন, আর ভালোবাসেন আকাশি নীল রঙের ওই জার্সিটাকে। কোপা আমেরিকার ফাইনালে আহত হয়ে যখন মাঠ ছাড়ছিলেন, ছোট্ট শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন তিনি। কিন্তু কারণ কি? তিনি তো সবকিছুই জিতেছেন, হয়তো ফুটবলকে দেওয়ার মতো আর কিছুই বাকি নেই। তবে কেন তিনি দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন? ভেবেছিলাম ইনজুরিটা গুরুতর, হয়তো তাই। পরে ক্যামেরাম্যান যখন বারবার পায়ের গোড়ালির ছবিটা দেখাচ্ছিল, তখন তাবৎ বিশ্ব হতবাক। এই পা নিয়েই মেসি খেলা অব্যাহত রাখতে চাইছিলেন? সেটা না পারার কারণেই কি এই কান্না? এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কারণ তিনি লিওনেল মেসি, তিনি সবার সেরা, কারোর সাথে তার তুলনা হতে পারে না। এবার চলুন কলম্বিয়ার বিপক্ষে কোপা ফাইনাল এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের সেরা খেলোয়াড় জেমস রড্রিগেজ TY স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে কি বলেছেন। আর্জেন্টিনা আজ মেসি ছাড়া? এসে তিনি বলেছিলেন, ভাগ্যক্রমে সে ছিল না। কোপা আমেরিকার ফাইনালের পর থেকে সে ইনজুরিতে পড়েছিল। ফাইনালের আগে আমি আমার বন্ধুদেরকে বলেছিলাম যে মেসি আর জাতীয় দলের হয়ে শিরোপা নিয়ে খুব একটা চিন্তা করে না, সে স্বাভাবিকভাবেই খেলবে এবং শিরোপা জেতার জন্য খুব বেশি প্রচেষ্টা করবে না। কিন্তু যখন আমি তাকে আহত হয়ে কাঁদতে দেখছিলাম, তখন আমি বলছিলাম যে খেলোয়াড় ফুটবলের সব কিছুই অর্জন করেছে, সে কিভাবে এমন কাঁদতে পারে। আমি বুঝতে পেরেছি যে মেসি ফুটবলে সে কি অর্জন করেছে তা নিয়ে সে ততটা গুরুত্ব দেয় না, যতটা সে দলকে সাহায্য করতে এবং তার দেশকে সম্মান করতে চায়। এটার শিরোনাম সম্পর্কে নয়, দেশপ্রেম এবং দেশপ্রেমের কথা। তিনি কি সেরা? হ্যাঁ, নিঃসন্দেহে তিনি সেরা, নিঃসন্দেহে তিনি গ্রেট, ফুটবলের সেরা। এবার চলুন লা মাসিয়ার প্রতিভাবান আরেক খেলোয়াড় মেসি সম্পর্কে কি বলেন। লা মাসিয়ার তরুণ ফুটবলার লামিন ইয়ামাল লিওনেল মেসি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, আমি ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসির সাথে তুলনা করতে খুবই পছন্দ করি, কিন্তু আমি লামিন ইয়ামাল হতে চাই, কারণ মেসির পর্যায়ে পৌঁছানো কখনোই সম্ভব নয়, এটা অসম্ভব। আমি এখানে আমার নিজের গল্প লেখাতে চাই। মেসি আমাকে ছোটবেলায় তার কিছু সুপার পাওয়ার দিয়েছে, আমি সেটা নিয়েই বড় হতে চাই। মেসির সমসাময়িক আরেক খেলোয়াড় গ্যারেথ বেল মেসি সম্পর্কে বলেন, মেসি সময়ে আপনি যেখানে ভালো খেলবেন ভেবে স্প্যানিশ লিগে যাওয়া একটি বড় ভুল। সেখানে একজন খেলোয়াড় আছেন যিনি লিগ শাসন করেন। আপনি যদি গোলমেকার হন, তাও আপনি মেসি আপনার থেকে ভালো। আপনি যদি একজন ভালো স্ট্রাইকার হন, তবেও মেসি আপনার থেকে ভালো। আপনি যদি ভালো ড্রিবলিং করেন, তাও মেসি আপনার থেকে সেরা। তিনি আপনাকে ভালো খেলোয়াড় হওয়ার সুযোগই দিবেন না। আপনি একজন খেলোয়াড় হিসেবে আপনার ভূমিকাই রাখতে পারবেন, কারণ মেসি খেলাটিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। আপনি সেরা হতে পারেন, কিন্তু আপনি মেসির মতো হবেন না, কারণ তিনিই সেরা, তিনিই সেরা হওয়ার যোগ্য এবং তিনিই সেরা হওয়ার স্তরটি অনেক আগেই অতিক্রম করেছেন। এ সম্পর্কে বার্সেলোনার আরেক সহ খেলোয়াড় স্যামুয়েল ইতো বলেছেন, মেসি খেলার ম্যাচে যা করে ট্রেনিংয়ে তার চেয়ে কয়েক গুণ ভালো করে। বার্সার প্রথম দলের সঙ্গে তার প্রথম ট্রেনিংয়ে মেসি 15 মিনিটে 5টি গোল করেছিল। রোনালদিনহো আর আমি অবাক হয়েছিলাম। রোনালদিনহো যেসব কৌশল ম্যাচে দেখাতো, মেসি ছোট বয়সেই তা করতে পারত, কিন্তু রোনালদিনহোর সম্মানের জন্য মেসি ম্যাচে তা দেখাতো না। মেসি সবার সেরা। এদিকে আর্জেন্টাইন আরেক লিজেন্ড ওয়ান রোমান রিকলমে বলেছেন, কোপা ফাইনালে ইনজুরির পর যখন তাকে কাঁদতে দেখলাম, তখন অবাক হলাম যে এত কিছু অর্জন করেছে, সে কেন এমন রিয়্যাক্ট করবে। আসলে মেসি ট্রফির জন্য বা নিজের জন্য খেলে না, নিজের দেশের জন্য খেলে। এই কান্না তার দেশপ্রেমের বিশুদ্ধ প্রমাণ, আর এজন্যই মেসি সবার সেরা। মেসি নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছেন। আপনি কখনোই জানবেন না তিনি কি নিয়ে আসতে পারেন। আমার কোনো সন্দেহ নেই যে সে পরের বিশ্বকাপে খেলবে, তাকে এটি খেলতেই হবে। আমরা সবাই তার জন্য রুট করব। আমি তাকে খুব একটা বিরক্ত করি না, কিন্তু আমরা অনেক কথা বলি। আমি মনে করি সে খেলতে যাচ্ছে, সে খুব ভালো। এটা এমন কিছু যা স্বাভাবিক নয়। তার উপরে সে সত্যি প্রতিদ্বন্দ্বিতা করতে ভালোবাসে। সে অনেক জিতেছে এবং এখনও তার জেতার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে এবং এখনও সে এটা জিততেই চায়।
জিততে থাকার এই একাগ্র বাসনা তাকে শক্তিশালী এবং অনন্য করে তুলেছে।